এখন তোমার শেষ পয়েন্ট যেটা বললি সেটা হলো যে ফাউন্ডেশন। এই নকশার শুরু থেকেই তো তুমি বলতেছো যে এরা পাইল ফাউন্ডেশন করবি না। না, পাইল করবে না, শ্যালো ফাউন্ডেশন করবি। মাটি ভালো, অনেক ভালো। মাটি যত ভালোই হোক, 2 TSF এর বেশি তো আর হবে না। না, 2 TSF কত ব্যান্ড? 2 এর উপরে, 2 এর কমই আছে। 2 এর উপরে 7 মনে হয়। হ্যাঁ, মাটি যত ভালোই হোক 2.2 সর্বোচ্চ হইতে পারে আর কি, এর থেকে বেশি তো আর হয় না। সেদিন কেন মাটি দেখছি 2, ওই যে লেসুদলের পাশে মাটি দেখছি 2 মতো। এখন তোমার এইটা যদি শ্যালো ফাউন্ডেশনে ডিজাইন করতে যাও তাহলে এইখানকার ফাউন্ডেশনের সাইজ বিশাল সাইজ আছে। কম্বাইন দিলে এইটার স্প্যান কত? 24 ফিট স্প্যান। তুমি কম্বাইন ফুটিং করবে কার সাথে? ওই পাশাপাশির কথা বলতেছো? পাশাপাশিও এনাফ নাও হইতে পারে। পাশাপাশি দেওয়ার পরে আমি হচ্ছে যে ফাউন্ডেশন তো বড় হবে, এটাই স্বাভাবিক। ওটা স্প্যান বড়, ফাউন্ডেশন বড় হবে। কম্বাইন ফুটিং করতে গেলে কখনো তুমি বাউন্ডারি বরাবর লম্বা করবা না, কারণ কনস্ট্রাকশন করতে গেলে এটা অনেক ঝুঁকিপূর্ণ। তুমি এই বাউন্ডারি বরাবর বিশাল 20 ফিট মাটি কাটবা, ওটা ওই বেসমেন্টের মাটি কাটার মতোই দেখছি। এই জন্য কম্বাইন ফুটিং করতে গেলে সবসময় শর্ট ডিরেকশনে করবা। ধরো এই ডিরেকশনে করবা। যদি এখানে কম্বাইন করতেই বলো আর কি, যে ভাই না এটাই করা লাগে, এই যে দেখো তুমি যদি কম্বাইন ফাউন্ডেশনই এটা করতে বলো, ঠিক আছে, তাহলে কি হইতে পারে সেটা একটু শুনে যাও, কারণ এইগুলা দরকার আছে। এই কম্বাইন ফুটিং করতে গেলে এইভাবে করে কম্বাইন ফুটিং করা লাগবে, ঠিক আছে, এইভাবে করে করা লাগবে। ইন্ডিভিজুয়াল তো হচ্ছে না, এটা তো বেশি না, 8 তলা। ইন্ডিভিজুয়াল হবে, মাঝখানেরটা হবে, কিন্তু তুমি সাইডের গুলা কেমনে করবা? হ্যাঁ, এটা স্বাভাবিক। সাইডেও তো জায়গা ভালো ছাড়া। এই সাইডে স্প্যান লেন্থ 24 ফিট, এই সাইডে স্প্যান লেন্থ 20 ফিট, আবার এই বরাবরও তোমার 20 ফিট করে স্প্যান লেন্থ। ওটা বড় হবে না? ফুটিং সাইজ বড় হবে? বড় করবা, কতই আর বড় করবা? 10 ফিট নাকি? আমি করি দেখে আমি তোমাকে বলতেছি আর কি, যে তুমি যেটা বলতেছো যেভাবে, সেটা মনে করো মক্কা বহুত দূর আর কি, হওয়ার থেকে, বাস্তব থেকে আর কি। তাহলে এইভাবে করে তোমার এই ফাউন্ডেশন করা লাগবে, এইভাবে করে, এইভাবে। এখন এইভাবে হয়তো মালিক তোমাকে বললো যে না ঠিক আছে আমি ওইভাবেই করবো, আর আমার নকশা আমি চেঞ্জ করবো না, এইভাবেই কাজ করবো, বলবে না? বলতেই পারে। ঠিক আছে, এখন সেটাও শুনে নাও কি হবে। আচ্ছা, একটা বিমের স্প্যান যখন বড় হয়, ধরো বিমের স্প্যান লেন্থ 24 ফিট হলো, হ্যাঁ ধরো 24 ফিট স্প্যান লেন্থ, ঠিক আছে, সরি 14 ফিট, কম করেই দিয়ে না, ওখানে যেটা সেটাই কম, 23 ফিট 8 ইঞ্চি না কত। হ্যাঁ, ধরো এইগুলা হলো এইভাবে করে আমি কম্বাইন ফুটিং করবো। ওগুলা ওই ভেজালটা আমি এখন বলার দরকার নেই, ওটা আমি এটা দিয়ে বুঝাই, ঠিক আছে। একটা বিম 14 ফিট বিমের ডেপথ কত হয় আইডিয়া তোমার? ম্যাক্সিমাম 14 ইঞ্চি, 14 ইঞ্চি বা 15 ইঞ্চি। আর যদি 22 ফিট হয় বিম, তখন কি হয়? ওই রকমই হবে, 22-24 ইঞ্চি। হ্যাঁ, 22-24 ইঞ্চি। তাহলে স্প্যান লেন্থের সাথে সম্পর্কটা কি? থিকনেসের সম্পর্ক, যত স্প্যান লেন্থ বড় থিকনেস তত বড় হবে। হ্যাঁ, এটাই তো। তাহলে এই যে এত বড় একটা কম্বাইন ফুটিং করতেছো, যেটার মনে করো স্প্যান লেন্থ 24 ফিট, তাহলে এর এই ফাউন্ডেশন সাধারণত সব ফাউন্ডেশন প্রথম ফেলিওর আসে হলো পাঞ্চিং শিয়ারে। হ্যাঁ, পাঞ্চিং অবশ্যই, পাঞ্চিংই ফেলিওর আসে। পাঞ্চিং শিয়ার ফেলিওর হয় না? ওই যে আমি একদিন আরো 5-6 বছর আগে বলছিলাম তেলোপাড়া ব্রিজের ওখানে যে যায় দেখি যে 7 তলা বিল্ডিং এর ফাউন্ডেশন দিতে 12 ইঞ্চি, তাও কর্নার একটা, দেখে তো অভিজ্ঞতা আমি গেলাম, মাথা গরম হয়ে আসতে পারে, ঠিক আছে, কিন্তু ওইটা ডিটেইল ভাবে না দেখে বলা যাবে না। কিন্তু এইখানে তোমার আমি যেটা বুঝাচ্ছি সেটা হলো যে ফাউন্ডেশনে তোমার 3টা ক্যালকুলেশন করা লাগে। একটা হলো যে বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন করা লাগে, তার আগে তোমার থিকনেস পাঞ্চিং শিয়ার, 2 ওয়ে শিয়ার এবং 1 ওয়ে শিয়ার। 2 ওয়ে শিয়ারটাকে পাঞ্চিং শিয়ার বলে, 1 ওয়ে শিয়ারটাকে নরমাল শিয়ার বলে। তো নরমাল শিয়ার নরমালি স্কোয়ার ফুটিং বলো বা রেক্ট্যাঙ্গুলার ফুটিং বলো, নরমালি যেটা দিয়ে এটা দিয়ে পাঞ্চিং শিয়ারটা ডমিনেট করে, ওইটাই সবার আগে ফেল করে। তো ওইটাতে যখন তুমি থিকনেস ফাইনাল করলা, ওই থিকনেসে যখন নরমাল শিয়ার চেক করতে যাও তো নরমাল শিয়ার স্যাটিসফাই করে যায়। কিন্তু এইখানে স্প্যান লেন্থ বেশি হওয়ার কারণে এখানে এমন মানে কেস আসার সম্ভাবনা খুবই বেশি। থিকনেস যদি আমি দেখা যাচ্ছে এখানে 2 ফিটও দিই, তাও পাঞ্চিং ফেল করবে, ওই পাঞ্চিং শিয়ারে ফেল করবে না, এখানে নরমাল শিয়ারে ফেল করবে।
মানে পাঞ্চিং এর শেয়ারের যে থিকনেস রিকোয়ারমেন্ট আসে এখানে নর্মাল শেয়ারের থিকনেস রিকোয়ারমেন্ট তার থেকে বেশি হয়। তাই এই ডিজাইন কি ইকোনমিক্যাল হবে? এই ডিজাইন ইকোনমিক্যাল হবে না। এর ফাউন্ডেশন ডিজাইন না হলেও দ্বিগুণ খরচ হবে। ধরে না বললাম, আমার মুখের কথা বললাম আর কি। নর্মালি আমি কি, তুমি আমার কাছে শুনবার তাহলে কি বলি যে প্রত্যেকটা ফ্লোরের 200 টাকা করে পার ফ্লোর হিসাব করবে। এখানে হিসাব করা লাগবে 250 থেকে 300 টাকা হিসাব করা লাগবে। তাহলে এই প্রজেক্টের বেনিফিশিয়ারি যারা বা প্রজেক্টের ওনার মালিক তাদের তাহলে ওখানে আমি কলাম কি দিতে পারি না? মানে আমার এত ঝামেলা করে দিতে ওখানে মাঝখানে একটা কলাম দিলে, হ্যাঁ এই যে ধরো এই লাইনে কলাম দিলা, আমার এক লাইন কলাম বাড়িয়ে দিলে আমার কি সমস্যা? আমার কোনো ফুটিং এর ঝামেলা হয় না, এই নরমালের সবকিছু। এই লাইনে কলাম দিলে এখন তুমি মানে সমাধান তুমি খুঁজে বের করতেছো, এটা ভালো দিক, মানে আলোচনাটা ফলপ্রসূ হচ্ছে। ঠিক আছে, তাহলে সমাধান কি চিন্তা করতেছো যে আমরা এই কলাম আর এক লাইন কলাম দিব, তাই তো? মানে এই বরাবর ওই বড় স্প্যানের ওই দিক বরাবর আমরা এইখানে কলাম দিব, দিলাম। ঠিক আছে, কলাম দিলাম। এইখানে কলাম দেওয়ার পরে এখন তো আর্কিটেক্টের মাথা নষ্ট হয়ে যাবে, হবে না নষ্ট? তখন স্প্যান কমে আসবে না? স্প্যান কমে আসবে। আমার তো মানে সমস্যার সমাধান হলো, আর্কিটেক্টের তো মাথা নষ্ট হয়ে যাবে। এইখান থেকে এই যে এখানে জায়গা কতটুকু, এটা এই টয়লেট ছোট করা লাগবে। তারপরে দেখি কোন জায়গা এই দরজার কাছে পড়ছে কিনা, না কপাল ভালো দরজায় পড়ে নাই, এই জায়গায় এই টয়লেট গুলো এদিকে ছোট করা লাগবে। ঠিক আছে, ভালো কথা। এই পাশের সমাধানটা হইলো, আমি যখনই স্প্যান লেন্থ কমাই দিলাম এই কলামের উপরে লোড কমে আসলো, আমি এইখানে একটা তখন ফাউন্ডেশনটা এইভাবে হইলো, রাফলি দেখাই তোমার, এইভাবে হইলো, এইভাবে হইলো, এইভাবে এটাও হয়ে গেল। ঠিক আছে, কিন্তু এটা নাও হইতে পারে, এই স্প্যান লেন্থও অনেক বড়, 20 ফিট। এইখানে একদিকে 20 থেকেই গেল, হ্যাঁ এখানে থেকেই গেল, সে সমস্যা। এখানে নাও হওয়ার সম্ভাবনা আছে, ভালো সম্ভাবনাই আছে, মানে ছোটখাটো সম্ভাবনা না। বুঝতে পারছো? তোমাকে আমি তখন 11/20 হবে একটা। আমি তো বলতেছি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, একটা রেক্ট্যাঙ্গুলার ফাউন্ডেশন তুমি কত লম্বা করবা? দ্বিগুণের বেশি তো আর করবা না। আচ্ছা, আরেকটা করা যায় না, ইনভার্টেড বিম দিয়ে করা যায় না ফুটিংটা? তুমি ইসেন্ট্রিক ফাউন্ডেশনের কথা বলতেছো? ইসেন্ট্রিক না, স্ট্র্যাপ ফাউন্ডেশন। হ্যাঁ, স্ট্র্যাপ করা যায়। যদি করা যায় তাহলে সেই ক্ষেত্রে আসে, সেটাতে করলে আরো করতে পারো, এইভাবে স্ট্র্যাপ ফাউন্ডেশন করতে পারো। এইভাবে করে এটা দিলা, ধরেন আমার থিকনেস দুধাই বাড়ায় তো হরিজন্টাল হচ্ছে না, বা এই জায়গায় তুমি এই একটা স্ট্র্যাপ বিম দিলা, এইভাবে করে, এটাকে বলে স্ট্র্যাপ ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা এই মিরপুরে সম্ভবত আমার এখানেই করছে, কোন জায়গায় খুব রেগুলারলি আছে, এই যে জানা সবাতে এটাতেই করছে। ঠিক আছে, ম্যাক্সিমাম গুলাতে। তোমার জানে সবার কোনো কাজের কোনো ইয়া নেই, ওটার উদাহরণ দিও না, আর বহু ঝামেলা আছে। স্ট্র্যাপ ফাউন্ডেশন করছো কিন্তু বিম দিছো একেবারে মনে করো যে পাক্কা ঠিক মতো, ইয়া বড় 4 ফিট চড়া বিম আর সোজা হতে 14 ফিট 15 ফিট। একটা ফাউন্ডেশন আরেকটা ফাউন্ডেশনের সাথে কানেকশন হয়ে আছে, তাহলে দুইটার কানেকশনের বিম কি ছাদের বিমের মতো হবে? আরো বড়, আরো চড়া 4 ফিট চড়া। মনে করো যদি মুভ করে, একটা যদি আরেকটাকে ধাক্কা দেয়, যদি ছাদের বিমের মতো করে যদি তুমি বিম দিয়ে কানেকশন করো, ওই বিম কি হবে? মনে করো 9টা বিমের যত লোড আছে সব ওই বিমে আঘাত করবে, তাহলে ওই বিমটা কি নর্মাল কোনো হালকা পাতলা বিম হলে হবে? হালকা না তো, ভালো বিম। আচ্ছা, আমি দেখছি, মানে ভালো বলতে কি ভালো আর হালকা বলতে কি হালকা? তোমাকে আমি বলতেছি যে ধরো এই অবশ্যই হালকা হবে না, ভালোই হওয়ার কথা, হ্যাঁ হেভি হওয়ার কথা। তো এই যদি হয়ে থাকে সেটা তো ভালো, কিন্তু স্ট্র্যাপের বিমের ডেপথ দেখা যাবে 40 ইঞ্চি আসবে, ওইট আসবে হলো গিয়ে 30 ইঞ্চি। হ্যাঁ, 4 ফিট আছে, 4 ফিট চওড়ার হাইট হচ্ছে আপনার 24 ইঞ্চি। হাইটটা কম হবে, হাইটটা বেশি আসা লাগবে আরো। না, হাইট 24 ইঞ্চি বেশি আসেনি ভাই, আর চওড়া আছে 4 ফিট। ঠিক আছে, 3 ফিট আছে, 4 ফিট আছে। কারণ এই তোমার এই দুইটা কলামের যে লোডটা আছে, এই টোটাল লোডটা এই বিমের উপরে ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড বিম লোড হিসেবে
নিচের থেকে উপরে তাইলে তোমাকে আমি নর্মাল কনসেপ্ট যেটা বুঝাচ্ছি, আমি ওটা যেহেতু ডিটেইল দেখি নাই ওই জন্য ওইটার মন্তব্য করতেছি না, তোমাকে এটা খালি বুঝাচ্ছি। উপরের ধরো 9 তলার বিল্ডিং, 9 তলার ওই বরাবর 9টা বিম যতখানি নিচের দিকে নামবে ততখানি একাই উপর দিকে ওই 9টা বিমের সমপরিমাণ স্টিফনেস এই বিমে দেওয়া লাগে। তাহলে তুমি এই পাশে এই স্ট্র্যাপ ফুটিং করে এই সমাধান করতে পারো, আসতে পারে। ঠিক আছে, আচ্ছা গেল। এখন এইটার মতো এই যে একটা বিল্ডিং তো দেখছোই নকশা আর কি আমার, এই যে এইরকম এইখানে যখন শ্যালো ফাউন্ডেশন করতে যাবা, শ্যালো ফাউন্ডেশন করার ফার্স্ট রুল হলো গিয়া এই যে গ্রিড সেটআপ, ওই গ্রিড সেটআপের 4 সাইড দিয়ে সার্কুলার প্রথম যে স্প্যানটা, সেই স্প্যান লেন্থটা ছোট করতে হয়। তাইলে তুমি ওই যেহেতু প্রপার্টি লাইনের ঝামেলা আছে, তোমার এই বাউন্ডারি বরাবর কলাম গুলা লোড কম হওয়া লাগে। এটা হলো তুমি শ্যালো ফাউন্ডেশন করতে যাও, আচ্ছা বাউন্ডারি তোমার ফাউন্ডেশন কি আরেকজনের জায়গার ভিতরে, এই ঝামেলাটাই তো বলতেছি আমি। ওইটা যদি তুমি করতে যাও, তোমাকে প্রথম গ্যাপটা, এই গ্যাপ, এই গ্যাপ, এই গ্রিড লাইনের প্রথম গ্যাপ, এই গ্যাপ, এই গ্যাপ গুলা ছোট করবা, ছোট করা লাগবে। তো এই নকশা যেভাবে করছে আর কি, 3 লাইন কলাম, এটা রিয়েলিস্টিক না। তুমি এতক্ষণ আলোচনার পরে তুমি বলতেছো যে ভাই এখান দিয়ে আর 1 লাইন কলাম দেন, আর সম্ভব হলে এদিক দিয়ে আর 1 লাইন কলাম দিতে আর কি। না আমার হিসেবে 4 লাইন কলাম তো ফরজ, 4 লাইন তো ফরজই আর কি, 4 লাইন তো ফরজ। কিন্তু তাই বলে আমি, আচ্ছা আমার চওড়া কতখানি, আমার এই চওড়াটা কতখানি? এই চওড়াটা আছে তোমার এই কলামের আউট থেকে আউটে দেখি 3 ইঞ্চি না কত ইঞ্চি? 43 ফিট 6 ইঞ্চি। 43 ফিট 6 ইঞ্চি। এটাকে টোটাল 3টা ভাগে ভাগ করতে পারলে সবচেয়ে ভালো হয়। 3টা স্ট্রিপে ভাগ করতে পারলে, মানে মাঝখানের গ্যাপটা বড় রাখো, মাঝখানে একটা 22 ফিট রাখো।